হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। তো সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে মেয়েকে ছাতু গুলে দিয়েছি। ও পড়তে গেছে, ওর বাবা দিয়ে আসতে গেছে। আর এখনও অবধি দিয়ে আসতে গেছে, কিন্তু বিছনাটা এখনও যে ফাঁকা আছে। এখন কিন্তু আমি বিছনা তুলবো না, কেননা এখন বিছনা তুলতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 8:30। তো এই সবে ভিডিও আপলোড করলাম, করে আর এই এখন বসেছি আনাজ কুটতে। আজকে সকাল থেকেই ভাবছি যে কী রান্না করব। আসলে সকালে মানে রাত্রিরে যখন শুতে যাই তখন একটু ভাবনা চিন্তা করে শুতে যাই যে সকালবেলা উঠে কি রান্না করা যায়, তাড়াতাড়ি হবে আবার অথচ মানে রান্নাটা টেস্টি হবে। তো ভাবতে ভাবলাম যে সেই ডিম কষা, আগের বারে ডিম কষা দিয়ে রুটি হয়েছিল, তাহলে তরকারি একটাই হবে, আনাজ তাহলে একবারই কোটা হবে, আর তার সঙ্গে একটু আটাটা মেখে নিলে রুটি হয়ে যাবে। সেটা তো গেল টিফিনের ঝামেলা। এইবারে ভাবছি ভাতেতে শুধু তো ডিমের ঝোল দিয়ে ভাত দিলে হবে না, কেননা শুনেছি এক তরকারি দিয়ে ভাত খেতে নেই। তো ওই জন্য ভাবছিলাম যে এক তরকারি দিয়ে যেহেতু খেতে নেই, তো আর একটা কী করা যায়। তো তারপর ভাবলাম অনেক রাঙালু কেনা হয়েছিল, রাঙালুগুলো তো পড়ে আছে, তো রাঙালুগুলোকে ভাজা করে দিই। আর আমার বরটা ভীষণ ভালোবাসে, আমি রাঙালু সিদ্ধ খেতে ভালোবাসি, আমার বর রাঙালু ভাজা খেতে ভালোবাসে। তো রাঙালুটাকে সুন্দর করে ভেজে দিই। আর আমার মেয়ে তো এইসবের ধারে কাছেও যায় না, ওর ওই আর ডিমের ঝোল করলে শুধু ডিম আর কাইটা, আলু একদম খেতে চায় না। ওর আলু খাওয়ার বহর হলো তোমার আলু ভাতেতে সিদ্ধ দিলে বেশ একটু সুন্দর করে পেঁয়াজ মাখা দিয়ে দিয়ে করে দিলে ও তবে বেশ খেতে ওর ভালো লাগে। তো আমি সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিয়ে বসেছি, খালি আনাজটা কুটবো আর ওপরে ভাত বসিয়ে দিয়ে এসেছি। ভাত হচ্ছে, গ্যাসটাকে একেবারে অল্প করে দিয়ে এসেছি। বর চলে এসেছে মেয়েকে পড়তে দিয়ে। তো আর ভাতের আঁচটাকে একদম অল্প করে দিয়েছি। ভাত এইদিকে আমার আনাজ করতে করতে ওইদিকে আমার ভাত হয়ে যাবে। তখন একদিকে প্রেশার কুকারে আলু আর ডিমটাকে সিদ্ধ বসিয়ে দেবো, আর একদিকে রাঙালুটাকে ভেজে নেব। তাহলে ব্যাস ঝটপট রান্না হয়ে গেল। আর আটাটা যতক্ষণে ওইদিকে ভাজাভুজি হতে থাকবে, একটা টাইম দেখে আটাটা মেখে নেব। তাহলে কি সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল না বলো। আমাদের অনেক কিছু বুদ্ধি খাটিয়ে করতে হয়, সময়টাকেও বাঁচাতে হয়, আর সাথে পরিশ্রমটাও যাতে কম হয় সেই ব্যবস্থাও করতে হয়, তাই না? তো আজকে মেয়ের স্কুল আছে, আজকে মেয়েকে স্কুলে পাঠাবো না, একেবারে পুরো সোমবার থেকে স্কুল পাঠাবো। কেননা এই কটা দিনের জন্য স্কুল পাঠাবো, আমার নিজের মানে ধরপড়ানি আরম্ভ হয়ে যাবে। তো চলো, এই যে সমস্ত কিছু নিয়ে বসেছি, যেখানে আলু বটি, এখানে কালকে যেহেতু মাংস এনেছিল পেঁয়াজ একটু কম পড়বে, ওই জন্য বলেছিলাম 250 মতো পেঁয়াজ আনতে। তো পেঁয়াজ এনেছে, সাথে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোও সব নিয়ে এসেছে। এখানে ধনে পাতা এনেছে, আর আমি ফ্রিজ থেকে টমেটো বার করে নিয়েছি, আর এই যে আনাজ বাসনপত্র নিয়ে এসেছি। আর এখানে রাঙালুটা আছে, রাঙালুটাকে ভাজবো। তো এই তো সকালবেলার আপডেট। তো চলো আগে আনাজগুলো কুটে নিয়ে তারপর দেখাচ্ছি যে আমি ডিমের ঝোলে কীরকম কী সাইজের আলু কেটেছি, বা আর কি আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটাও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি সমস্ত কিছু আনাজগুলো কুটে নিয়েছি, কিন্তু তোমাদের বললাম কি যে ডিমের ঝোল করব, আর তার সাথে করব রাঙালু ভাজা, মোট দুটো বললাম। কিন্তু আমার এখন আনাজ করতে গিয়ে আমার মনে পড়ে গেল যে না, দুটো করলে কি করে হয়, একটা তো প্রিয় জিনিসটাই ছেড়ে দিচ্ছি, তো তাহলে 3টে জিনিস করি। সেটা আমার মেয়েরও খুব পছন্দের, আমারও খুব পছন্দের, খালি পছন্দের নয় আমার বরের।
তো চলো কি সেই জিনিসটা তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, এ দেখো, আমি তো বললাম যে ডিমের ঝোল করব। আলু কুটে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি, এখানে রাঙালুগুলোকে এইরকমভাবে কুটে নিয়েছি লম্বা লম্বা করে, আর এইখানে এই যে সমস্ত মশলাপাতি, আর এই দেখো আমের চাটনি করব, এই জন্য আম কুটে নিয়েছি। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আমার পুরোপুরি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর তখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য ফোনের চার্জ দিয়ে চলে এসেছিলাম রান্না করতে। ফোনে একটু চার্জ হতেই তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি ততটুকুই রান্না শেয়ার করেছি। এবার আমি ফোন নিয়ে এসেছি, ফোনের স্ট্যান্ড আনতে ভুলে গেছি, এবার রান্না করবো সেই হাতে ধরে ধরে রান্না করেছি, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। আর যে চলো তোমাদের দেখিয়ে দিই যে কী আপাতত রান্না হলো, মানে এই রান্নাটুকু হলো। এই দেখো এখানে ডিমের ঝোল আছে, এরকম কাই কাই রেখেছি, বেশি ঝোল ঝোল রাখিনি। আর এখানে আমের চাটনি, এখানে আছে রাঙালু ভাজা, আর এর মধ্যে তো আছে ভাত। তো চলো তরকারিটাকে ঢেলে নিই। দেখো এর মধ্যে কালকে চিকেনটা রয়েছে, মেয়ে খায়নি, ওই জন্য চিকেন রেখে দিয়েছে, আজকে ওকে ভাতেতে গরম করে দেবো। আরে কি রান্না হয়েছে বলতো? ডিমে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে। আচ্ছি এখানে চলো বরের অফিসের রান্নাটা করে নিই। আর আজকে কী রান্না হয়েছে বলতো? ডিম। ডিম, আর সকালে রুটি দিয়ে ডিমের ঝোল দিয়ে খাবি টিফিনে। হুম, রুটিও না, তিনটে না বললে হবে না। তো চলো তো চলো ভাতটা বেড়ে নিই। বড় খালি কথা, বুড়ি মানুষ। তো চলো খাবারটা বেড়ে নিই। বেড়ে নিয়ে তারপর নিচে নিয়ে যাই। বরের স্নান হয়ে গেছে। কি হলো? আমার বরের তো চাটনি খাওয়ার কোনো বালাই নেই। এই দেখো বরের অফিসের ভাত বেড়ে নিয়েছি, আর চাটনি খাবে না, তাও আমি একটু দিয়েছি, দেখি কি বলে, যে চাটনি খাবে কি না খাবে। আর এই যে রাঙালি ভাজা, ডিমের ঝোল আর আমের চাটনি, এই দিয়ে আজকে সকালে মানে অফিসের ভাতটা খেয়ে যাবে। আর টিফিনে তো রুটি আর ডিম কষা দিয়েছি। তো চলো একেবারে আমিও স্নান টান সেরে নিই, কাচাকুচি সেরে নিই, নিয়ে তারপর আমি তোমাদের সামনে আসছি। এক ছাদ কাঁচা হয়েছে।
পুরো এক ছাদ দেখছো, একেবারে টিনের চাল ভর্তি হয়েছে, তার উপরে সমস্ত দড়িতেও পুরো ভর্তি। আর এই যে জায়গা নেই বলে গেটের মাথায় দিয়েছি, জায়গা পাইনি বলে। তো জল ঝরে যাক, জল ঝরে গেলে অনেকটা জায়গা পাওয়া যাবে, বেশ সুন্দর করে খোলামেলা করে ইয়ে করা যাবে। চলো, ও চা করছে, চাটা খাওয়া যাক। আর সুন্দর রোদ্দুর উঠেছে, আমি একটু সময় নষ্ট করবো না। ও চা করতে এসেছে, তুই আগে আমাকে ফোনটা ধরে দে, আমি আগে জামা কাপড়গুলো শুকুর দিই, না হলে আবার কখন বলতে কখন। হ্যাঁ, আবার ফোনেতে বলছে যে বিকেলবেলা, আজকে শুক্রবার, বিকেলবেলা বৃষ্টি হতে পারে। ওই ওয়েদারে বলছে তো। আমি তো দেখছিলাম যে পুরো আজকে সারা দিন যতক্ষণ না সূর্য ডুববে ততক্ষণ হবে না, বললো বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। এবারে বিকেলের দিকে মানে সেটা রাত্রিরেও হতে পারে, আবার মাঝরাতেও হতে পারে, সন্ধ্যেও হতে পারে। চুলটা খুলে বসি, চুলটাও শুকিয়ে যাবে, আর ওর চাও হয়ে যাবে। আস্তে আস্তে, অত জোরে জোরে করো না বাবা, গ্যাস নয় পুরো ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে তো গ্যাস পুঁজবো, গ্যাস সঙ্গী গ্যাস, সে তো পুষতেই হবে। তো চলো, চাটা হয়ে যাক। চা হয়ে গেলে চায়ের কালারটা কেমন আসে না আসে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, আমার মা চা করে দিয়েছে, কি সুন্দর কালার হয়েছে বলো তো। কালারটা তো একেবারে সেই সুন্দর হয়েছে মা। সাথে নিচে থেকে দুটো বিস্কুট আনো, বুঝলে? ফ্যান চালিয়ে একটু আইস করে খাওয়া যাক। চা বেঁচে গেছে, আমার মতোই হয়েছে, চা বেঁচে যায়। ওই ছোটো কাপটাই করে নাও, চা আমার বড় কাপে শেষ হয়ে গেলে আমি ছোটো কাপে খেয়ে নেবো। এটকে গেছে, চায়ের কালারটা খুব সুন্দর এসেছে। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে।
আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাত রাখো সব পাবো ভরসা দিলে থেকে যাব তোমায় আমায় থাক আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে যাব তোমায় আমায় মিলে আ আ লা 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 যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে যাব তোমায় আমায় মিলে লা 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 ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে গেছে, 6টা বেজে গেছে, কিন্তু আমি এখনও লাইট জ্বালিনি। একটু দিনের আলোটা একটু আছে, তো ওই জন্য লাইট জ্বালিনি। আর এখানে চা বসিয়েছি, তো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, এখানে দুধ চাল দেওয়া হয়ে গেছে, এখানে চা করছি। আর চা পুরো শেষ, পুরো চা বাড়ন্ত হয়ে গেছে। দেখা যাক কবে নিয়ে আসা যায় কি না যায়। চা যা ছিল ঝেড়ে ঝুড়ে সবটা দিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। আর এই দেখো এখনও দিনের আলো রয়েছে। তো চলো চাটাকে ছেঁকে নিই, চিনি ছাড়া লিকার চা। আর ওই দেখো বসে বসে খেলছে, বসে বসে খেলছে। আর ছাঁকনিটার আজকে পুরো দেহ মাথা আলাদা হয়ে গেছে। 2 কাপ নিয়েছি কেন রে বাবা, আজকে দেহ আর মাথা আলাদা হয়ে গেছে।
চা বেশি নিলে এসে বালতি ধরে চা নিয়ে মানে চায়ের জল নিয়েছি, বেশি হয়। ঠিক আছে, থাকো, এই ভাঁড়টা ঢুকে যাবে। চলো, মায়ের আর মেয়ের জন্যে 1 কাপ চা আর সাথে মেয়ের দুধ। ওই রে চ। কোনো গাছের বীজ বীজ? তুই কি করবি? গাছ বসাবি? আচ্ছা, মাটি পেয়েছি। বাহ, কোথা থেকে পেলি? ছাদের উপর থেকে? ভালো তো। আর সুন্দর মাটি পেয়েছি। ওটা সুন্দর মাটি? বাবা বাবা, এতে দেখেছি ভালো গাছ। ঠিক আছে। আর এখানে মগটাতে বসেছিলাম, তুলসী গাছে বীজগুলো পাচ্ছি না, মঞ্জুরিগুলো। মঞ্জুরিগুলো এখন তুলবি নাকি সন্ধ্যেবেলা? এখন কি তুলতে যাচ্ছে? আমি ওই মগে রেখেছি। ঠিক আছে, যা। জ্বালায় মারে বড্ড। আর এই যে বাসনগুলো সব ছাদে উপুর করে দিয়েছিলাম, এখন এই সন্ধ্যেবেলা এসে বাসনগুলোকে তুলে রাখলাম। সব লাইট জ্বেলে দিয়েছি। তো চলো সন্ধ্যে দিয়ে দিই। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিতে, থেকে যাব তোমায় আমার নিতে। La la la, la 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 la। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। আমার রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। রুটি তরকারি, চলো তরকারি তোমাদের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। এই দেখো, গরম মশলা দেওয়া হয়ে গেছে, আর এই যে তরকারি ফুটে গেছে। আজকে ঝাল দিইনি, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, জানো তো। কাঁচা লঙ্কাটা আমি ডলে খেয়ে নেব। আর মেয়ে আর বর একদম ঝাল খায় না, ওই জন্য আমি গুঁড়ো লঙ্কা আজকে দিইনি, একদম গুঁড়ো লঙ্কা দিইনি, কাশ্মীরি লঙ্কাও দিইনি। তো চলো আগে খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করব। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার তো যতবার আমার মেয়ে করে দেয় ততবার আমার খেতে ভীষণ ভালো লাগে। তো চলো এখন ভিডিওটা শেষ করব না, একটু দেরি আছে, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা তোমাদের সামনে এসে ভিডিওটা শেয়ার করব। তো আমার এটা আমি অনেকবার মানে 3-4 বার খেয়েছি, তারপরও মানে এবারেই ইচ্ছা গেল তোমাদের সামনে এটা শেয়ার করা তোমাদের সঙ্গে। তো সেই জন্য একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো তোমরা ভালো লাগলে অতি অবশ্যই জানাবে, আর তোমরা সবাই প্রত্যেকে কিন্তু খেয়ে দেখবে। তোমাদের বলেছিলাম যে খাওয়া দাওয়ার পরে একটা দারুণ জিনিস শেয়ার করব, তো সেই শুভক্ষণ আসন্ন। তো কি জিনিস শেয়ার করব চলো তোমাদেরকে দেখাই। মুখ তোলো। এই দেখো আমার মাটা কি করছে। এটা কি গুঁড়ো করছো?
এটা পালস লজেন, আর এই যে কালো কালো আছে ওটা হচ্ছে হাজমোলা। আচ্ছা, পালস ও তা সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনিতেই জিভে জল চলে আসছে। পালস লজেন্স আর হাজমোলা, তাই তো? হাজমোলা দুটোকে ও হামাল দিস্তিতে একেবারে পুরো একেবারে তার নাড়ি ভুড়ি না বেরোনো অবধি ও তাকে থেতো করেই যাচ্ছে। ও কার ওপরে অত রাগ আছে তো একেবারে তার লজেন্সগুলোর ওপর দিয়ে ও রাগটাকে মেটাচ্ছে। তো গুঁড়ো করে নিক, তারপরে পরের স্টেজে কি হবে, পরের স্টেপে কি হবে তো সেইটাও দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আগেও গুঁড়ো করে নিক, গুঁড়ো করতে অনেকটাই টাইম লাগবে। আবার সাজানোর জন্য লেবুগুলোকে স্লাইস করে করে কেটেছে। লেবু দিচ্ছ তাই তো? লেবুটা একদম পাতলা লেবু চিপে চিপে দিচ্ছে, কেটে দিচ্ছি। প্রত্যেকটাতে ওই বেশিটা দিচ্ছি না, নাহলে টক হয়ে যাবে। মতো দিচ্ছ তাই তো? এই 2-3 ফোঁটা করে লেবুর রস দিল প্রত্যেকটা গ্লাসে, আমার গ্লাসে, ওর বাবার গ্লাসে, ওর নিজের গ্লাসে। এরপর দিচ্ছে বিট নুন। বিট নুন কতটা পরিমাণ করে দিচ্ছ? 1 চামচ করে, এক 1 চামচ করে দেবো, মানে ওইটা থেকেই সব কটা দেবো। মানে 1 চামচ নিয়ে 3টে এতে মেশাবে তাই তো? এখানে আমি 8 চামচ করে দিচ্ছি, নাহলে পরিমাণটা বুঝতে পারবো না। আচ্ছা, মানে 1 ফোঁটা করে সমস্ত 3টে গ্লাসে পড়লো তাই তো? তারপরে এটা কি দেবে? চাট মশলা। আচ্ছা, কত করে দিচ্ছ বলো? যেমন বিট নুনটা দিলাম তার থেকে একটু বেশি। আচ্ছা, তাড়াতাড়ি দিয়ে দাও। এবারে সেই মেন জিনিসটা, দাঁড়াও পাখা চালিও না, পাখা চালালে ভ্যাজ ভ্যাজ করে আওয়াজ আসবে, ফেটে যাবে। কেরামতি বেরিয়ে যাবে। এবারে মেন জিনিস থামস আপ দিতেই রিঅ্যাকশনটা কেমন হচ্ছে দেখো। তারপর দাও, তারপর দাও। চা যা যা লাভা গড়ালো। এটাও এইবারে যে ওই গুঁড়ো করে রেখেছিল সেই গুঁড়োটা এবারে মিশাচ্ছে তাই তো? হ্যাঁ, ওই গুঁড়োটা দিচ্ছে। ওরে শালা, জমে যাচ্ছে। বাহ, এবার খেতে কেমন, খেতে কেমন হবে সেটাও তোমাদের সামনে শেয়ার করবো, ঠিক আছে? এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে মানে গন্ধতেই মনে হচ্ছে যে অর্ধেকটা খাওয়া হয়ে গেল। তো চলো এবারে খেয়ে দিয়ে টেস্ট করে বলবো যে কীরকম হয়েছে, ঠিক আছে? এরকম সুন্দর করে পাইপ টাইপ দিয়ে একেবারে পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো চলো সবাইকে দিয়ে দিই। আমি সার্ভটা করছি, ঠিক করে ধরো। না আর আমি আমারটা ধরি। হেভি হয়েছে বলো? ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে। তো তোমরাও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।